আপনি কি আপনার পিডিএফ ফাইলের সাইজ কমাতে চাচ্ছেন, অথবা একাধিক পিডিএফ ফাইল একসাথে মার্জ কিংবা পিডিএফ থেকে নির্দিষ্ট পেজ আলাদা করতে চাচ্ছেন? মাঝের মধ্যে পিডিএফ ফাইলের মধ্যে কিছু এডিটও করার প্রয়োজন হতে পারে। এই কাজগুলোর জন্য আলাদা আলাদা সফটওয়্যার খুঁজে বেড়ানোর দরকার নেই। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফ্রি অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই পিডিএফ এর সাইজ কমানো, একাধিক পিডিএফ মার্জ ও স্প্লিট করা, পিডিএফ এডিট করা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ সহজেই কিভাবে করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজগুলো করবেন। প্রথমে আপনার ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে pdf24 টুলস লিখে সার্চ করুন। সার্চ করার পর tools.pdf24.org এই লিঙ্কটিতে ক্লিক করুন। তারপর আপনি এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখানে পিডিএফ এর জন্য বেশ কিছু টুলস রয়েছে, যেমন মার্জ, স্প্লিট, কম্প্রেস, এডিট, সাইন ইত্যাদি। এগুলো দিয়ে আপনি পিডিএফ এর বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তো চলুন প্রথমেই দেখি কিভাবে পিডিএফ এর সাইজ কমানো যায়। আমার কাছে এই দুটি পিডিএফ আছে, একটি স্যাম্পল পিডিএফ 1 আর একটি স্যাম্পল পিডিএফ 2। আমার প্রথম স্যাম্পল পিডিএফ 1 এটির সাইজ হচ্ছে 42.6 কিলোবাইট। চলুন এই পিডিএফটির সাইজ কমানোর চেষ্টা করি। পিডিএফ এর সাইজ কমানোর জন্য আমরা কম্প্রেস পিডিএফ টুলটি ব্যবহার করব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ফাইল চুজ করতে পারি পিসি থেকে, অথবা এখানে ডাইরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। তো চলুন আমাদের ফাইলটি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ডিপিআই বা ইমেজ কোয়ালিটিও সিলেক্ট করতে পারি। কোয়ালিটির পার্সেন্টেজ যত কমাবেন সাইজ তত কমবে, কিন্তু বেশি কমিয়ে ফেললে আপনার পিডিএফটির রিডেবিলিটি কমে যাবে। আমরা 75% যেটি ডিফল্ট ভ্যালু সেটি রাখছি, রেখে কম্প্রেস বাটনে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি 42.63 কিলোবাইট থেকে 32.43 কিলোবাইটে কম্প্রেস হয়ে গিয়েছে। এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে ফেলব। এই যে আমাদের কম্প্রেসড ফাইল, এটি ছিল আমাদের অরিজিনাল স্যাম্পল ফাইলটি। এখন চলুন কম্প্রেসড ফাইলটির সাইজ দেখে নেওয়া যাক। এটি হলো কম্প্রেসড ফাইল। দুটির মধ্যে তেমন কোনো তফাৎ দেখা যাচ্ছে না। এভাবে আপনি আপনার পিডিএফ ফাইল খুব সহজে সাইজ কমিয়ে ফেলতে পারবেন। নেক্সট আমরা দেখব কিভাবে দুটি পিডিএফ একসাথে মার্জ করা যায়। আমাদের এখানে দুটি পিডিএফ ফাইল রয়েছে, একটি স্যাম্পল পিডিএফ 1 আরেকটি হলো স্যাম্পল পিডিএফ 2। আমরা এই দুটি পিডিএফকে একটি পিডিএফে মার্জ করতে চাচ্ছি। চলুন দেখি কিভাবে সেটি করা যায়। pdf24 টুলসে এসে আমরা মার্জ পিডিএফ এই টুলটি সিলেক্ট করব। তারপরে আমাদের দুটি পিডিএফ ফাইল এখানে ড্রপ করব। এ হলো আমাদের দুটি পিডিএফ ফাইল। এখানে আমরা পিডিএফ ফাইল ড্রপ করছি। এখান থেকে চাইলে আমরা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারি, অথবা পেজ মুড এনেবল করতে পারি। পেজ মুড এনেবল করলে আমরা দুটি পেজ দেখতে পাবো। এটি হলো প্রথম পেজটি আর এটি হলো সেকেন্ড পেজটি। তো চলুন আমরা দুটি পিডিএফ ফাইল মার্জ করে ফেলি। আমাদের পিডিএফ ফাইল মার্জ কমপ্লিট হয়েছে। এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের দুটি পিডিএফ ফাইল এখন একটিতে কনভার্ট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা আমাদের দুটি পিডিএফ ফাইল একটিতে মার্জ করতে পারবো। এখন চলুন দেখি কিভাবে পিডিএফ ফাইল স্প্লিট করা যায়। আমরা এই স্প্লিট পিডিএফ এই টুলটি এখন সিলেক্ট করব। এখান থেকে আমরা যে পিডিএফ ফাইল কিছুক্ষণ আগে আমরা মার্জ করেছিলাম সেটিকে আমরা স্প্লিট করব। তো চলুন সেই ফাইলটি এখানে ড্রপ করি। এই হলো সেই ফাইলটি। মুড থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি পেজেস পার পিডিএফ, অর্থাৎ প্রত্যেকটি পেজ আমরা স্প্লিট করতে পারি। চাইলে আমরা ইভেন বা অড পেজও সিলেক্ট করতে পারি, হাফ পেজও আমরা সিলেক্ট করতে পারি, বা কাস্টম সিলেক্ট করে কোন কোন পেজটি আমরা সেপারেট করতে চাচ্ছি সেটিও আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু আমাদের পিডিএফ এর মাত্র দুটি পেজ আছে, আমরা এখানে দুটি অপশন দেখছি। আপনাদের যদি মাল্টিপল পেজেস থাকে, অর্থাৎ 4, 5 বা 10 পৃষ্ঠাও থাকে, আপনি সেখান থেকে চুজ করতে পারবেন কোন পেজগুলো আপনি কাট করতে চাচ্ছেন। ঠিক সিম্পলি এভাবে কাট সিলেক্ট করে দিলেই এই দুটি পেজের মধ্যে কাট হয়ে যাবে, অর্থাৎ আপনার 2 পৃষ্ঠা পিডিএফ থেকে আপনি দুটো ফাইল পাবেন। যেহেতু আমাদের সিম্পলি দুটি পেজ আছে, আমাদের এই অপশন সিলেক্ট করার দরকার নেই। আমরা সিম্পলি স্প্লিট ক্লিক করব এবং আমাদের পিডিএফ ফাইল দুটো স্প্লিট হয়ে একটি কম্প্রেসড ফোল্ডারের ভিতরে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে ফাইল নেম এডিটও করতে পারেন, বাট আমরা এডিট করছি না, সিম্পলি ডাউনলোড করে দেখছি রেজাল্টটি কীরকম হয়। এটি হলো আমাদের স্প্লিট করা পিডিএফ। এখন ধরুন আপনি আপনার পিডিএফ এডিট করতে চাচ্ছেন। আপনি অলরেডি গেস করে ফেলেছেন সেটি কেমনে করা যাবে। সিম্পলি এই এডিট পিডিএফ টুলটি ওপেন করবেন এবং আপনার পিডিএফ ফাইলটি এখানে ড্রপ করবেন। পিডিএফ ফাইলটি ড্রপ করার সঙ্গে সঙ্গেই ইন্টারফেসটি চেঞ্জ হয়ে যাবে। এই ইন্টারফেসটি আপনাকে আপনার পিডিএফ ফাইল এডিট করার সুবিধা দিবে। এডিট করার জন্য একটি ছোট্ট টুল বার আমরা এখানে দেখতে পাচ্ছি। এটির মধ্যে আমরা কিছু টুল পাবো, যেমন ফ্রি ড্রয়িং, অ্যাড টেক্সট, অ্যাড পিকচার,
অথবা অ্যাড শেপস। ধরুন আমি কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি, আমি এই টুলটিতে ক্লিক করব, করলেই টেক্সট এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আমার প্রয়োজন মতো টেক্সট আমি টাইপ করে নিতে পারবো। তারপরে এই টেক্সটটি আমি আরও ফার্দার এডিটও করতে পারবো। যদি এই টেক্সটের সাইজ আমাকে কমাতে হয় তাহলে আমি সিম্পলি এখান থেকে ফন্ট সাইজ রিডিউস করে দিতে পারি। তারপরে এই টেক্সটির ফন্ট ফ্যামিলিও আমরা চেঞ্জ করতে পারি। কারেন্টলি আমরা স্যান্স সেরিফ, সেরিফ বা মোনোস্পেস এই 3টি ফন্ট ইউজ করতে পারবো। তারপরে আমরা এই টেক্সটটি যে কোনো জায়গায় প্লেস করে দিতে পারবো, ঠিক এভাবে। এখন ধরুন আমি কোনো টেক্সট রিমুভ করতে চাচ্ছি, ধরুন আমি এই টেক্সটটি রিমুভ করব, এটিও করা পসিবল। এটি করতে হলে অ্যাড শেপসে যাব, গিয়ে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, করে এই রেক্ট্যাঙ্গেলটি আমি এখানে প্লেস করব, করে এটির কালারটিকে আমি হোয়াইট করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটি চলে গেছে। এখন এই টেক্সটটি আমি প্লেস করে দিতে পারি। আমরা আমাদের স্যাম্পল টেক্সটটি নিয়ে এখানেও প্লেস করে দিতে পারি। তো দেখা যাচ্ছে আমরা আমাদের টেক্সট রিমুভ করে এখানে কিছু নতুন টেক্সট অ্যাডও করে দিতে পারি এই পদ্ধতিতে। ঠিক এভাবেই আপনি আপনার পিডিএফে ফটো বা ইমেজও অ্যাড করতে পারবেন। এই টুলটি ক্লিক করে আপনি সিম্পলি আপনার ফটো আপলোড করে দিলেই হয়ে যাবে। নেক্সট, আপনি চাইলে আপনার পিডিএফে ড্রয়িংও করতে পারবেন। এই টুলটি ওপেন করে আপনি সিম্পলি আপনার পিডিএফে ড্রয়িং করতে পারবেন বা যে কোনো মার্কিং দিতে পারবেন। সিগনেচারও দেওয়া পসিবল, যদিও সিগনেচার দেওয়ার জন্য সেপারেট একটি টুল রয়েছে। ওকে, আপনার কাজ শেষ হয়ে গেলে সিম্পলি এই সেভ পিডিএফ বটনে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। এখন চলুন দেখি কিভাবে পিডিএফে সিগনেচার করা যায়। সিগনেচার করতে হলে সাইন পিডিএফ এই টুলটি ওপেন করে তারপরে আপনার ফাইলটি ড্রপ করতে হবে। স্যাম্পল পিডিএফ 2 আপলোড করলাম। এখানে সিগনেচার দেওয়ার জন্য একটি সেপারেট জায়গা রয়েছে। সিগনেচার অ্যাড করতে হলে সিম্পলি এই টুলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি আপনার সিগনেচার এখানে ড্র করতে পারেন, আপলোডও করতে পারেন, বা আপনি যদি মোবাইল ফোনে অ্যাক্সেস করে থাকেন তাহলে ক্যামেরা দিয়ে ছবি তুলেও আপনি আপনার সিগনেচার অ্যাড করতে পারেন। আমি এখানে একটি সিগনেচার অ্যাড করছি। এখন আমি অ্যাড আইকনে ক্লিক করে সিগনেচারটি অ্যাড করে দিচ্ছি। তারপরে সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিগনেচারটি বসিয়ে দিচ্ছি। এভাবে আপনি আপনার সিগনেচার অ্যাড করতে পারবেন। সিগনেচার অ্যাড করা হয়ে গেলে সিম্পলি আগের মতো সেভ পিডিএফে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন পিডিএফটি ডাউনলোড করে দেখি। এটি হলো আমার পিডিএফ ফাইল। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারটি অ্যাড করা হয়ে গেছে। এভাবেই পিডিএফ 24 টুলস ইউজ করে আপনি আপনার পিডিএফে বিভিন্ন রকমের অপারেশন করতে পারবেন। মার্জ হোক, স্প্লিট হোক, কম্প্রেস হোক, এডিট হোক, অথবা সিগনেচার এডিং হোক। আপনি আপনার পিডিএফকে কনভার্ট করতে পারবেন, ইমেজ টু পিডিএফ করতে পারবেন, পিডিএফ টু ইমেজ করতে পারবেন, এবং আরও অনেক টুলস আছে। অল টুলসে ক্লিক করলে আপনি পিডিএফ 24 এর সব টুলস দেখতে পাবেন। দেখুন এখানে বেশ কিছু টুলস রয়েছে, এবং মজার বিষয় হলো এই টুলটি ফ্রি। সো ভিউয়ার্স, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।